হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। তো আমরা এখন এসএসসি জিডি পরীক্ষার যে চলছে সেকেন্ড শিফটের কী কী কোশ্চিন ছিল সেগুলো আমরা একটু দেখে নেব। তো আমি প্রথমে বলি, সবটা কোশ্চিন কিন্তু আমি এখানে জোগাড় করতে পারিনি ভাই। তো যেটুকু পেরেছি আমি তোমাদের দেখাচ্ছি আর কি। আর বিশেষ করে কয়েকজন কমেন্টের আগের ভিডিওটাতে বললো যে ম্যাথের নিয়ে, তো ম্যাথটা নিয়ে তোমরা আমি যেটুকু জানতে পারলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ থেকে কিন্তু এবার সেকেন্ড শিফটটাতে বেশি ম্যাথ দিয়েছে, আর বাকি সব চ্যাপ্টার থেকে মোটামুটি থাকছে। ঠিক আছে, তো তোমরা যেখান থেকে যে এটা প্র্যাকটিস করছো, যদি তোমাদের এক্সাম এখনও দেরি থাকে তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর আমি যেগুলো টাইপ ওয়াইজ কিন্তু কিছু ম্যাথ করিয়ে রেখেছি, বেশ কিছু চ্যাপ্টারের ভালো ভালো চ্যাপ্টারগুলো, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো কিন্তু করিয়ে দিয়েছি। সেগুলো তোমরা টাইপগুলো দেখে নিতে পারবে, বা তোমাদের কাছে যা বই আছে সেখান থেকে প্র্যাকটিস করো। ঠিক আছে, তো ম্যাথের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, তারপরে লাভ ক্ষতি, ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো করে নেবে। আর রিজনিংয়ে যেটা হচ্ছে কোডিং ডিকোডিং থেকে বেশি কোশ্চিন দিচ্ছে, 4-5টা কোশ্চিন কোডিং ডিকোডিং এবং ভেন ডায়াগ্রাম, এগুলো কোশ্চিন আসছে। ঠিক আছে, আর জিকে কোশ্চিনগুলো আমরা একটু দেখে নেব এখন। দেখো, জিকে কোশ্চিন যে সেকেন্ড শিফটটা ছিল, তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে 3টা কোশ্চিন ছিল, আর সেন্সাস থেকেও কোশ্চিন ছিল, এবং ডান্স যে নৃত্য চ্যাপ্টারটা রয়েছে, শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্য মিলিয়ে 3টা ছিল। ঠিক আছে, তো আমি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা কোশ্চিন ছিল, তার উদ্দেশ্য কী ছিল, সেটা হচ্ছে জিডিপির উন্নয়ন। আর তৃতীয় পঞ্চবার্ষিকী সম্পর্কিত একটা কোশ্চিন ছিল, তো ঠিক কোশ্চিনটা আমি উদ্ধার করতে পারিনি আর কি। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কয়েকটা আমি তোমাদের ইনফরমেশন দিচ্ছি, যে তৃতীয় কেন সবটাই দিচ্ছি, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কখন শুরু হয়েছিল। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো 1951 সাল থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথমটা চলেছিল 1956 সাল পর্যন্ত। আর প্রথমটার বেস ছিল মানে কৃষির ওপরে ভিত্তি করেছিল। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হ্যারল্ড ডভার মডেলের ছিল। ঠিক আছে, হ্যারল্ড ডোমার মডেল ছিল। ঠিক আছে, আর দ্বিতীয়টা যেটা ছিল 1956 থেকে 61 পর্যন্ত চলেছিল, আর এর বেস ছিল ইন্ডাস্ট্রি আর কি, শিল্পভিত্তিক, শিল্পের উপরে করেছিল। ঠিক আছে, আর এটা মডেলটা ছিল মহলনাবিস মডেল। ঠিক আছে, আর তৃতীয়টা হচ্ছে 1961 থেকে এটা ছিল 1966 পর্যন্ত। আর এই সময় চায়না ওয়ার হয়েছিল এবং ইন্দো পাকিস্তান ওয়ারও হয়েছিল, তাই আর এই সময় অনেকটা খরা হয়েছিল, তাই এটা ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, আর এটার বেস ছিল শিল্প আর কৃষি, দুটোই বেস ছিল, এবং এটা ব্যর্থ হয়ে গিয়েছিল। এরপরে হলিডে প্ল্যান ছিল 1966 থেকে 69 সাল পর্যন্ত এটা হলিডে প্ল্যান ছিল। তো এই কয়েকটা ইনফরমেশান তোমরা অবশ্যই জেনে যাবে। ভারতনাট্যমের সাথে সম্পর্কিত একটা কোশ্চিন ছিল আর কি। তো ভারতনাট্যমের সম্পর্কিত কোশ্চিন হচ্ছে, তোমরা তো জানো এটা ভারতনাট্যমটা কোথাকার, এটা তামিলনাড়ুর। আর সম্পর্কিত ব্যক্তিগুলোর নাম অবশ্যই জানতে হবে, কোশ্চিন যেহেতু আসছে। ঠিক আছে, ভারতনাট্যমের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি, লক্ষ্মী বিশ্বনাথন, পদ্মা সুব্রমণিয়াম, মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই, এনারা ভারতনাট্যমের সঙ্গে সম্পর্কিত। তারপর মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য। আর কলিঙ্গ থেকে একটা কোশ্চিন ছিল, কলিঙ্গ ডান্স ফেস্টিভ্যাল বা কলিঙ্গ নৃত্য। ঠিক আছে, কলিঙ্গ রিলেটেড কোশ্চিন ছিল, যেটা ওড়িশা হবে, ফেস্টিভ্যাল হলেও ওড়িশা, নৃত্য হলেও ওড়িশা। ঠিক আছে, আচ্ছা, রাষ্ট্রপতি রিলেটেড কোশ্চিন ছিল। তো রাষ্ট্রপতি, এখানে আমি পুরো অনুচ্ছেদগুলোই নিয়ে চলে এসেছি, রাষ্ট্রপতি রিলেটেড, এর থেকে বাইরে কোশ্চিন আসবে না রাষ্ট্রপতি রিলেটেড। তো রাষ্ট্রপতিতে যে কোশ্চিনটা এসেছিলো, এই কোশ্চিনটা এসেছিল, সংসদের অধিবেশন আহ্বান ও ভঙ্গ করার ক্ষমতা কার আছে। তো অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, এই কোশ্চিনটা ছিল আর্টিকেল 85। আর বাকি আর্টিকেলগুলো অবশ্যই এখানে জেনে নেবে। দেখো, এখানে আর্টিকেল আমি এখানে সবটা বলছি না, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। অনুচ্ছেদ 52 রাষ্ট্রপতির পদ সংক্রান্ত, 53 রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা, 54 রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া, 55 রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, 56 রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ, 57 পুনরায় রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা, 58 রাষ্ট্রপতির যোগ্যতা শর্ত, 59 রাষ্ট্রপতির কার্যালয়ের শর্তাবলী, 60 হচ্ছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ, 61 রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, ইমপিচমেন্ট দেখে যাবে পরবর্তী শিফটের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইমপিচমেন্ট প্রায় পরীক্ষায় আসে। ঠিক আছে, 61।
তারপরে বাকি আর্টিকেলগুলো তোমরা দেখে নাও এখান থেকে। 85টা যেহেতু চলে এসছে, আবার আসতে পারে, কিন্তু বাকি আর্টিকেলগুলো অবশ্যই দেখে নাও। ওকে, তারপরে সময়ের একক কী এসছে? সেকেন্ড। মৌলিক কর্তব্য সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? খুবই এসএসসির পছন্দের কোশ্চেন একটা, মৌলিক কর্তব্য। আর্টিকেল 51তে রয়েছে। মৌলিক কর্তব্য কত সালে যুক্ত হয়েছিল? 1976 সালে সংবিধানে যুক্ত হয়েছিল। কত নম্বর? 42তম সংবিধান সংশোধনীতে। আচ্ছা, 42তম সংশোধনীতে মৌলিক কর্তব্যটা 10টি যুক্ত হয়েছিল। তারপরে 2002 সালে 86তম সংবিধান সংশোধনী হয়, সেখানে আর একটি যুক্ত হয়। টোটাল মৌলিক কর্তব্য এখন সংবিধান হচ্ছে 11টি। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো অবশ্যই জেনে যাবে, কোশ্চিন কমন পাবে এগুলো। 2011 সালের ভারতের মহিলা সাক্ষরতার হার কত? 65.46%। রাজ্যসভায় নির্বাচিত সর্বাধিক আসন সংখ্যা কত? আচ্ছা, সর্বাধিক আসন সংখ্যা রাজ্যসভা 238। এটা এখানে ভুল রয়েছে, 238টা, এটা 250 হয় উত্তর। টিপু সুলতান কবে মহীশূরের রাজা হন? 1782। মধ্য মুস্তাক আলী ট্রফি কোন রাজ্যে জিতেছে? পাঞ্জাব। টেবিল টেনিসে স্কোরকে কী বলা হয়? উত্তর 0 স্কোরকে বলা হয় লাভ। আর কলিঙ্গ তো এটা আলোচনা করলাম। ওকে, থ্যাংক ইউ।